নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চালের আটার পাস্তা। এইটা খুব ইজি রেসিপি, বাচ্চারা ভীষণ পছন্দ করে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দেব ফ্রাই প্যানে। এর মধ্যে আধা চামচ নুন দিয়ে দেব। জলটা ফুটে উঠবে তখন আমি চালের আটা দেবো, মানে চাল গুঁড়ো দেবো। এই চাল গুঁড়ো শীতকালে পিঠে পায়েস আমরা খেয়ে থাকি। এই চাল গুঁড়ো দিয়ে আমরা পাস্তা আজকে বানাবো। ময়দা ইউজ করব না, একদম সহজ পদ্ধতিতে। দেখুন জলটা ফুটে উঠলে তখনই আমি চালের আটাটা দেবো। একসাথে একবারে দেবেন না, কারণ অনেক সময় গুটলি পেকে যাবে। তো আমি অর্ধেক দেবো, আবার অর্ধেক দেবো। এই পাস্তাটা আমরা 12 মাস এখানে খাই। এখানে চালের আটা 12 মাস পাওয়া যায়। আমি মাঝে মাঝেই বানিয়ে নিই, বাচ্চাদের ভীষণ ভালো লাগে। একটুখানি আলাদা খেতে বাচ্চারা পছন্দ করে। দেখুন এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নেব। প্রথমে ঠান্ডা করে নিয়ে মানে হালকা একটু গরম থাকবে, তখন আমি মেখে নেব। দেখুন এই থালার মধ্যে নিয়ে নিলাম। কখনো ছুটির দিনে কিংবা বাচ্চাদেরকে এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন। চালের আটাতে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, হালকা ঠান্ডা করে নিয়েছি। একটু গরম আছে, একদম ঠান্ডা করবেন না, একটু গরম রাখবেন, কারণ একটু গরম হলে তাহলে মাখতে সুবিধা হবে। একদম ঠান্ডা হয়ে গেলে আবার মাখতে অসুবিধা হবে। এবার দেখুন আমি আটা যেরকম মাখি সেরকম একদম ভালো করে মেখে নেব। দেখুন একদম ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটুখানি তেল দিয়ে দিতে পারেন উপর থেকে, কিংবা একটু ঘি দিয়ে দিতে পারে। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। আপনাদের কাছে যদি সময় থাকে তো একটু 10-15 মিনিটের জন্য আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন। অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। আমি একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা দিলে কি হবে, একটু ভালো আরও ফাইন মসৃণ টাইপের। এটা আমি লেচি নিয়ে নেব। বেশি বড় নেওয়ার দরকার নেই। বাকি আপনারা যদি একটুখানি বড় সাইজের পাস্তা বানাতে চান আপনি একটু বড় বড় নেবেন। আমি একদম ছোটো ছোটো নিয়ে নেব। এবার পাস্তা ডিজাইন বানানোর জন্য একটা ছাঁকনি নিয়ে নেবো। আপনারা যে কোনো কিছু নিতে পারেন, কিংবা কাদ্দুকস যেটা হয় না, যে খিসুনি, ওইটাও নিতে পারেন। দেখুন এরকম ডিম আকারে আমরা বানিয়ে নেব। নিয়ে কিচ্ছু না, এই জালির মধ্যে হালকা করে আমি জাস্ট ঘুরিয়ে দেব। কিংবা আপনাদের কাছে যদি নতুন চিরুনি থাকে চিরুনি দিয়ে আপনারা বানাতে পারেন। খুব ইজি। দেখুন একদম জাস্ট ঘুরিয়ে নেব। বেশি কিন্তু চাপ দিলে ওটা কি হবে, ফট করে গলে যাবে, মানে নরম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন। দেখুন আমি সবগুলো করে নিয়েছি, ভীষণ ভালো আর দেখতে দারুণ লাগছে। আমাদের বাচ্চারা ভীষণ পছন্দ করে। একটু বাচ্চারা না সবসময় আলাদা জিনিস খেতে ভালোবাসে, এরকম করে বানিয়ে দেখতে পারি। দেখুন আমি ছেদওয়ালা থালা নিয়ে নিয়েছি, ওপরে একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 5 মিনিট স্টিম করব। আপনারা যদি চান মানে স্টিম না করে আপনারা বানাতে পারেন এই রেসিপিটা। একটুখানি স্টিম করে নিলে কী হবে, কাঁচা ভাবটা চলে যাবে। এমনিতে ফুটানো জলে তো আমরা চালের আটা ফুটিয়ে নিয়েছি, কিন্তু একটু স্টিম করে নিলে কাঁচা ভাবটা চলে যাবে, খেতে ভাল লাগবে। নাহলে বিনা স্টিম করেও আপনারা ডাইরেক্ট বানাতে পারেন। দেখুন ছেদের থালাতে আমি দিয়ে দিলাম, আর কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। এই থালাটা আমি দিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। তারপর আমি ঢাকনাটা মানে ছেদ বা থালা নিচে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি বাকি প্রসেসটা শুরু করব। আমি সমস্ত সবজি কেটে রেখেছি আগে থেকে। দেখুন কিছু রসুন কুচিয়েছি, 2টো পেঁয়াজ, 2টো টমেটো, আর একটা বড় সাইজের শিমলা মির্চ কেটে নিয়েছি। বাকি আপনারা আপনাদের মধ্যে সবজি দিতে পারেন। আমি রসুনটা অনেকটা বেশি করে কেটে ফেলেছি, এতটা দেওয়ার দরকার নেই, অল্প করে আমি দেবো রসুনটা। আর রসুন যদি অনেকেই পছন্দ করেন না, তাহলে রসুনটা স্কিপ করতে পারেন। জিরে একটুখানি সর্ষে দিয়েও বানাতে পারেন, ভালো লাগে এটা। এবার দেখুন আমি এর মধ্যে রসুন কুচি প্রথমে দিয়ে দেব। তারপর 2টো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুনটা 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি মানে 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেবো হাই ফ্লেমে। ফ্লেম কিন্তু হাই রাখবেন, লো রাখবেন না, তাহলে কী হবে, সবজিগুলো বেশি নরম হয়ে যাবে। জাস্ট পেঁয়াজটাই হালকা ভেজে নেবো, তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। একটু কাঁচা কাঁচা ভাব, যেরকম চাউমিনে হয় না, সেরকম একটু করবো, তাই একটু খেতে ভাল লাগবে। এবার আমি গাজর কুচিয়ে দিয়ে দিলাম, শিমলা মির্চ আর গাজর দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো ভালো করে। ফ্লেম কিন্তু হাই রেখেছি।
রোজ রোজ চাউমিন ম্যাগি এগুলোতে ময়দা থাকে, আপনারা চাল আটা দিয়ে যদি বানিয়ে দেন খুব ভাল লাগবে। একবার বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে, সাথে বড়দেরও ভাল লাগবে। ওপর থেকে দেখুন আমি 3 চামচ সোয়া সস দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। সোয়া সস দিয়ে দিলাম আর 2 চামচ চিলি সস, গ্রিন চিলি সস দিয়ে দিলাম। সসগুলো কিন্তু আমি এখনই দিয়ে দেবো। আর দেবো টমেটো সস, টমেটো সসটা একটু বেশি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই টমেটো সসটা একটু বেশি দেবেন। দেখুন চিলি সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি আর সোয়া সস দিয়েছি। দেওয়ার পর এবার পুরো নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পরেও এটা দিতে পারেন, কিন্তু এই সময় দেবেন, খেতে ভাল লাগবে। এটা বেশিক্ষণ হবে না, সসটা দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। করেই আমি পাস্তাগুলো দিয়ে দেবো, চালের আটার যে পাস্তাগুলো সেগুলো দিয়ে দেবো। কিচ্ছু না, দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে ওপর থেকে অন্য কিছু চিলি ফ্লেক্স দিতে পারেন, চিলি ফ্লেক্স আমি দিচ্ছি না। আর আমি চালের আটাতে নুন দিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি আর নুন আলাদা করে দিলাম না। আপনারা চাইলে একটু নুন দিয়ে দেবেন, আমি তখন নুনটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে নেবো হাই ফ্লেমে। আপনাদের আজকের চালের আটার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন কীরকম তৈরি হয়েছে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি দারুণ লাগছে খেতে, কি সুন্দর লাগছে না? আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। আমি পাস্তার ডিজাইন দিয়েছি, আপনার ছোটো ছোটো ছুরি দিয়ে কেটে কেটেও ডিজাইন, চুষি পিঠের মতন ডিজাইন করেও আপনারা চাউমিনের মতন দিতে পারেন বাচ্চাদের। দেখুন এটা বেশিক্ষণ লাগবে না, 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে আমি ঘরেতেই বানিয়ে নিলাম চালের আটা পাস্তা। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো।